তো দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরের বারের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। 7 নাম্বার পর্ব দিবে কি দিবে না তা নিয়ে আসছি আজকের ভিডিওতে। সুতরাং কেউ ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আরও জেনে নিন 7 নাম্বার পর্বটি কোন চ্যানেলে রিলিজ হবে। প্রিয় দর্শক, আগের পর্বে দেখানো হয়েছে করিমকে ফাঁসির রায় দিয়েছে আদালত। 6 নাম্বার পর্বে আমরা দেখতে পেয়েছি করিম তার স্বপ্নে দেখেছে। 6 নাম্বার পর্বে আমরা আরও দেখতে পেয়েছি করিম আসমাকে বাঁচানোর জন্য আদালতে নিজে তার বোনকে খুন করে বলে স্বীকার করে। আদালতে বাড়ির মেজুবু উকিল ছিল বলে উঠে, আপনি যদি রত্নাকে খুন করে থাকেন তাহলে কি দিয়ে খুন করেছেন? উত্তরে করিম বলে, রত্নাকে আমি লাঠি দিয়ে মেরেছি, কিন্তু শিলা পোস্টমর্টম রিপোর্টে দেখতে পাই রত্নাকে গুলি করে খুন করা হয়েছে। সেখানে সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে করিম তার বোন রত্নাকে খুন করেনি। প্রিয় দর্শক, নাটকটির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বড় বউ আসমা ও মেজ বউ শিলাকে শেষ করে দেওয়ার জন্য মেম্বার সাগরকে পাঠিয়েছে, কিন্তু সেখানে সাগর ধরা পড়ে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সাগরকে। অবশেষ সাগর আদালতে সবার সামনে সত্য কথা বলে দেয়। সেখানে দেখা যায় মেম্বার খুন করার আদেশ দিয়েছে সাগরকে, কারণ মেম্বার তো পুরানা শত্রুতা ছিল, তাই খুন করে সাগর। কিন্তু মেম্বার তাদেরকে কেন খুন করতে চায়? উত্তরে মেম্বার বলে তামিনের বাবার সাথে পুরানা শত্রুতা ছিল, তাই মেম্বার তাদেরকে খুন করতে চায়। সেখানে সাগরকে ফাঁসির রায় দিয়ে ও করিমের মা ভাই সবাইকে যাবজ্জীবন দিয়ে সমাপ্ত ঘটায় নাটকটি ঈগল টিমেরা। ধন্যবাদ জানাই ঈগল টিমকে আমাদেরকে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য। নাটকটির প্রত্যেক এপিসোডে দেখানো হয়েছে আমাদের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। কবে আসবে গরিব ডাকাল 7 নাম্বার পর্ব সেটা জানিয়ে দিচ্ছি এখন। আগামী 25শে ফেব্রুয়ারি নাটকটি রিলিজ হওয়ার কথা, কিন্তু কথাটি বাস্তব নয়, আসতে পারে নাও আসতে পারে। এই 7 নাম্বার পর্বটি না আসার বেশি সম্ভাবনা রয়েছে, কারণ 6 নাম্বার পর্বটি আমরা সবাই শুনছি শেষ পর্ব। তাই যদি ঈগল টিম ভিউয়ার্সের উৎস পায় তাহলে দিতে পারে, নাও দিতে পারে। সবাইকে জানিয়ে দিলাম এই পর্বটি আসবে কি আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।